কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, সবাইকে সে নিজের মতো ভাবে। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা। চোখ দিয়ে জল সবার জন্য আসে না, যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে। ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব। তাকে ছেড়ে দিও না, যে তোমার শত খারাপ ব্যবহার পরেও কখনো তোমাকে ছেড়ে যায় না। জীবনে যদি বেশি কিছু প্রয়োজন না হয়, শুধু প্রয়োজন একজোড়ো হাত, যা বিপদেও শক্ত করে ধরে থাকবে। যে যত বেশি মন থেকে ভালোবাসে সে তত বেশি কষ্ট পায়। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি তার উপর অভিযোগও বেশি। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষ সময়ের সাথে বদলে যায়। যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে তোমাকে এই একটা কথা বলবেই, নাম্বার 1, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যে তোমাকে এই কথাটা বারবার বলবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। এটাই বাস্তব। কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া বাঁচবো না। হাত ছেড়ে যারা শিখেছে তারা সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজে ভালো রাখতে হয়। প্রেমের কথা ছাড়াও ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে। যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান, কোনোটাই থাকে না। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিস অবহেলা বাড়ে, সেটা পোশাক হোক কিংবা মানুষ। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় কষ্ট নিয়ে যায়। যখন মানুষ অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে পারে না, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির পাতায় রয়ে যায়, কখনো ভোলা যায় না। প্রত্যেকটা মানুষ তার জীবনের দুটো জিনিস চায়, একটা হলো সম্মান, অন্যটি হলো তার মনের মতো একজন জীবন সঙ্গী। পরিস্থিতির সময় একটা মানুষকে বদলে দেয়, পরিস্থিতি আর সময় একটা মানুষকে চলতে শেখায়। পরিস্থিতি আর সময় একটা মানুষকে অপর একটা মানুষকে চিনতে শেখায়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের উপর ভরসা রাখো, যা হবে ভালোই হবে। জীবনে কখনো কাউকে ছোট ভেবো না। একটা কথা মনে রেখো, বিন্দু বিন্দু জল থেকে একটা মহাসাগর তৈরি হয়। এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগ হলো টেনশন করা, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে ঠেলে দেয়। জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ, গল্পের মতো কারো জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন। প্রয়োজনের সময় বুকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়া, এটি হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম। মনে রেখো, আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। এ পৃথিবীতে সেই সব থেকে বেশি সুখী হয় যে অল্পতেই সন্তুষ্ট হয়। আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই, কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মহাব্বত এসব কাজ করে না। কারো প্রতি কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আগের দিনে ফোন ছিল না, মেসেঞ্জার ছিল না, প্রিয় মানুষের সাথে সবসময় কথা হতো না, কিন্তু দুজন দুজনার মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের। কিন্তু আজ ফোন আছে, যোগাযোগ করার অনেক উপায়ও আছে, তবে আজ একটা জিনিস নেই, সেটা হলো সত্যিকারের ভালোবাসা। আর
আজ একটা জিনিস সব থেকে বেশি আছে, সেটা হলো অবহেলা। গুরুত্বের অপেক্ষা দুটি দূরে না গেলেও বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন, নিজে আঘাত পেলে কেমন লাগতো। একটা কথা মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগতো। জীবনের পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দিবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি। যার মনে অসংখ্য মানুষের ভিড় থাকে, সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো, কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না। গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, কিন্তু সম্পর্কে টান থাকাটা সব থেকে বেশি জরুরি। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, জীবনে আমি যাদের জন্য সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, তারাই আমাকে সব থেকে বেশি অবহেলা করেছে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা। যখন কেউ কার জন্য কাঁদবে, সেটা হলো আবেগ, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলবে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে। আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না, সে কখনো তোমাকে সন্দেহ করবে না। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। আজকে যাকে আপন ভেবে মনের সব কথা বলবে, একদিন সে তোমার মন খারাপের কারণ হবে। একদিন সে তোমার এই কথাগুলো দিয়ে তোমাকেই আঘাত করবে, এটাই বাস্তব। তাই সহজেই কাউকে মনের কথা খুলে বলো না। আপন করা যায় না তাকে যে পার হতে চায়, ভালোবাসা চায় না তাকে যে ভুলে যেতে চায়। যখন দেখবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে আর সময় দেয় না, তোমাকে আর গুরুত্ব দেয় না, তোমার কথাগুলো মনোযোগ সহকারে শোনে না, তখন বুঝে নেও তোমার প্রতি তার ভালোবাসাটা উঠে গেছে। তুমি খোঁজ না নিলেও যে তোমার খোঁজ নেয় না, তুমি মেসেজ দিলেও যে তোমাকে মেসেজ দেয় না, তুমি দেখা না করলেও যে তোমার সাথে দেখা করে না, বুঝে নিও তুমি তার কাছে প্রয়োজন ছাড়া আর কিছুই না। জীবনে একা থাকাই ভালো, কারণ যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণটা ততই বাড়বে। যার জন্য আপনি পুরো পৃথিবী ছেড়ে দিবেন, একটা সময় সে আপনাকে ছেড়ে দেবে। যদি মানুষের বিশ্বাস নিয়ে বারবার খেলতে থাকেন, তাহলে মনে রাখবেন আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন নিজেকে বিশ্বাস করানোর মতো মানুষ একটাও খুঁজে পাবেন না। স্বার্থে এই শহরে কাউকে স্বার্থহীন ভাবাটাও এক ধরনের অন্যায়। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সব সময় হাসি লেগে থাকতো, সেই মানুষটাই কথায় কথায় রাগ দেখায়। তাই কাউকে কষ্ট না দিয়ে বরং তাকে মানিয়ে নেওয়া চেষ্টা করুন। হঠাৎ করে মানুষ বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টো তার নাম দেওয়া হয় স্বার্থপর। তুমি যার কথা ভেবে ভালো থাকার চিন্তা করো, সেই তার স্বার্থের জন্য তোমাকে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার চিন্তা করবে না। প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে সেই মানুষটির জীবন থেকে ভালোবাসা, আর যখন ভালোবাসা দূরে সরে যায়, তখন সেই মানুষটা বেঁচে থাকার ইচ্ছাটাও যেন মরে যায়। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। তবে ওইসব মানুষকে কখনোই ভুলে থাকা যায় না, কারণ এসব মানুষের প্রতি মায়া এমনভাবে তৈরি হয়ে যায়, তাদের কখনো ছেড়ে থাকা যায় না। ভালোবাসা কাকে বলে? যদি রূপ দেখে ভালোবাসো, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা হলো বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো লোভ। আর যদি তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই
ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায়। প্রতিটা মানুষের জীবনে বিশেষ একজন মানুষ আছে, হয়তো সে কাউকে কখনোই বলে না। প্রথমবার কাউকে ভালোবাসলে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না। ভালোবাসা শব্দটা বড় অদ্ভুত। কারো জীবন গড়ে দেয়, তো কারো জীবন ধ্বংস করে দেয়। অনেক পুরুষ আছেন যারা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রী বা প্রেমিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। মজা যান নতুন নারীতে, বিবাহিত হন বা অবিবাহিত, এমনিতে পুরুষদের মধ্যে অন্য নারীতে আসক্ত হওয়ার একটা প্রবণতা আছে। অনেকেই গোপনে অন্যের স্ত্রী আকৃষ্ট হন। একজন বিবাহিত পুরুষ যদি অন্য নারীর প্রেমে পড়েন কিংবা নতুন সম্পর্কে জড়ান, তাহলে বুঝতে হবে তিনি তার বিবাহিত জীবনে সুখী নন। তাছাড়া সমীক্ষায় দেখা গেছে বিবাহিত পুরুষদের প্রতি প্রতারণার সম্ভাবনা নারীদের তুলনায় বেশি। একজন বিবাহিত পুরুষ বিভিন্ন কারণে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন। কেন পুরুষের চোখে অন্যের স্ত্রী এত আকর্ষণীয় হয় জানেন? নাম্বার 1, একঘরের সম্পর্কে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই প্রেম বা বিয়ের সম্পর্কে বেশি দিন আঁকড়ে ধরে রাখতে পারে না। নাম্বার 2, স্ত্রীর থেকে অনেক ধরনের প্রত্যাশা থাকে স্বামীর, হয়তো স্ত্রী সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন, আর সেই অপূর্ণতা প্রত্যাশা পুরুষদের অন্য নারীর কাছে নিয়ে যায়। নাম্বার 3, সবচেয়ে বড় কথা, একঘরেময়ী কারণে সঙ্গিনীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। নাম্বার 4, পুরুষ তার চোখ দিয়ে যে নারীকে রোজ দেখে তার মধ্যে বিশ্বস্ততা থাকলেও একঘরেময়ীর কারণে স্ত্রীকে হয়তো আর তার সুন্দর মনে হয় না। এটাই বাস্তব। তখন অপেক্ষাকৃত বেশি সুন্দরীর দিকে মন যায়। নাম্বার 5, একটা বিষয় খুব জরুরি যেটা স্বামীদের অন্য নারীর পেছনে ঢলে পড়ার পেছনে অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়। পরকীয়া সম্পর্কে দায়িত্ব নেই বা তা খুবই কম, ফলে অনেক সম্পর্ক অনেক নিবারণ হয়। নাম্বার 6, অনেক পুরুষ নিজের স্ত্রীর সঙ্গে অন্যের স্ত্রীর তুলনা করেন এবং অন্যের স্ত্রীকে সে প্রতিযোগিতায় জিতিয়ে রাখেন। তার সবসময় মনে হয় ওই নারীটিকেই যে পেয়েছে সে সত্যি ভাগ্যবান, আর সে দুর্ভাগ্য। নাম্বার 7, আর তাকে যৌনতার প্রশ্ন সংশ্লিষ্ট পুরুষটির যৌন চাহিদা যদি মাত্রাচার হয়, তবে অনেক সময় উল্টো দিকের নারীটির সেই তালে তাল মেলাতে পারে না। তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে আবার সংশ্লিষ্ট নারীটির যৌবন সক্ষমতা কল্পনাত হিসাবে কম থাকে। যখন বিরক্ত হয়, সে তখন মনে মনে অন্য নারীকে কামনা করে। মোট কথা হলো, স্বামীর স্ত্রীর জীবনভর একই ছাদের নিচে থাকতে থাকতে মনে মনে যেন হাঁফিয়ে ওঠেন। সংসারের গণ্ডিতে বন্দি ওই জীবন তারা কতখানি বৈচিত্র্যময় ছোঁয়া পায়, সেটা আসল বিষয়। আর সেই বৈচিত্র্যের স্বাদ পেতে অনেক পুরুষই অন্য নারীতে আসক্ত হন এবং অনেক সময় সম্পর্কেও জড়িয়ে পড়েন। নারীরও তো হন, তবে এক্ষেত্রে পুরুষের সংখ্যা একটু বেশি। সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে কখনোই করা যায় না। চাইলে নিজের ইচ্ছা মতো সব কিছু পাল্টে ফেলা যায় না। কিছুটা মেনে নিতে হয়, আর কিছুটা মানিয়ে নিতে হয়। কিছু সম্পর্কের কখনো ব্রেকআপ হয় না, কিন্তু পরিবার আর সামাজিক চাপের কারণে শেষ হয়ে যায়। যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, ঝগড়া করলেও ভালো লাগে, তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট লাগে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবু তারা মানুষকে বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। বাস্তব তো এটাই। জীবনের সব কিছুর অভাব হলেও সমালোচনা করার লোকের অভাব হয় না। জীবন বড়ই অদ্ভুত, যে পায় সে সব কিছু পায়, আর যে পায় না তার জীবন কাঁদা সারা জীবন শূন্যতাই রয়ে যায়। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। নিজ থেকে কারোর প্রতি অতিরিক্ত ভালো লাগা প্রকাশ করবেন না, কারণ এই সুযোগে সে আপনাকে অবহেলা করতে থাকবে। তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না।
যে তার যথাযথ মূল্যায়ন না দেয়। পরিস্থিতি যেমনই হোক না কেন, বারবার কখনোই সরি বলবেন না। এত করে অপরাধী তার নিজের ভুলটা বুঝতে পারবে না। মিস করার প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টকর সবাই সেটা বুঝবে না। যে কাউকে সত্যি মিস করে একমাত্র সেই বুঝবে। এটি বাস্তব। ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় সময় আর বদলে যাওয়া মানুষ। ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই মন। সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু মন থেকে নয়। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে নয়। যেখানে তোমার মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক কিংবা কারোর হৃদয়ে। প্রেমের সম্পর্কটাকে যারা পরিবারকে মানিয়ে বিয়ে পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে তারাই সবচেয়ে সুখী মানুষ। যখন চিৎকার করে কাঁদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না, আর যখন বোঝার বয়স হলো তখন চিৎকার করে কাঁদার নিয়ম রইল না। সত্যি মিথ্যা মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত, মিথ্যা দিয়ে জগৎ চলছে, সত্য এখন শান্ত। এটি বাস্তব। মানুষের প্রেমে পড়াটা নিছক বোকামি। না আছে হাসি, না আছে সুখ, আছে শুধু যন্ত্রণা। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো একটা কথা। সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। আমাদের জীবনে অদ্ভুত কিছু মানুষ থাকে যারা দূরে গেলেও কাঁদায়, আবার কাছে এলেও কাঁদায়। আমরা যেটা সহজে পাই সেটা মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা চেষ্টা করি। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতটা সত্যি সেটা জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা কখনই আসে না। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়া হঠাৎ সম্পর্ক হঠাৎ করেই আবার হারিয়ে যায়। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে, তুমি চাইলেও তাকে আটকাতে পারবে না। অন্য কাউকে নিজের থেকে বেশি সময় দেওয়া, নিজের থেকে বেশি ভালোবাসা, নিজের থেকে বেশি কেয়ার করা এক প্রকার নিজেকে ধোঁকা দেওয়া, নিজের সাথে অন্যায় করা এটা। অথচ নিজের সাথে নিজের অন্যায়টা আমাদের চোখে পড়ে না। যদি মুগ্ধতা না আসে তবে কেন মায়ায় জড়াবে? মানুষ তো কোনো পোশাক নয় যে পিঠ হলো না তাই নিলাম না। আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, তবে শেষটা সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতি আর পেছটানগুলোই জিতে যায়, হেরে যায় আমাদের বুকের ভেতরের শব্দগুলো। মানুষ বাঁচে ভালোবাসায়, অবহেলায় তো লোহাতেও মরিচা ধরে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না, আবার কখনো ফিরে পাওয়া যায় না। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। মেয়েরা অনেক ছোট ছোট বিষয় কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয়। শেষ বলে কিছু নেই। মনে রেখো, অনেক সময় ঝড়ের পড়া পাতা থেকে নতুন গাছ জন্মায়। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যহীন মানুষগুলি অন্যের সমালোচনা করে। ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটা সবচেয়ে অনেক দামি। তাই তো ভালোবাসার প্রতীক 5 টাকার গোলাপ আজও ফুলের রানী। স্মার্ট বলতে সুন্দর চেহারার দামি পোশাক আর অর্থ কি কখনোই বোঝায় না। জ্ঞান বুদ্ধি বিবেক যুক্তি আর সচেতনতা যুক্ত ব্যক্তি হলো প্রকৃত স্মার্ট। ঝগড়ার একদিন না একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মন থেকে যায় না আজীবন। পারফেক্ট মানুষ না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে
আর সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেবার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া অনেক ভালো। পৃথিবীতে সবথেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিক পাবেই। অনেকে হাসতে ব্যস্ত, যারা দিন শেষে নীরবে চুপি চুপি কাঁদে তারা। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। কিছু মানুষ ভাগ্যে থাকে না ঠিকই, কিন্তু মনের মাঝে থেকে যায় সারা জীবন। সম্পর্কগুলো এখনো এমনই, খোঁজ না নিলেও দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। 10 জনকে মন দেওয়া যার অভ্যাস, সে কি করে বুঝবে একজনের অভাব? মানুষ যদি সবসময় রাগের ভাষা বুঝতে পারত, তাহলে কোনো সম্পর্কই কখনোই নষ্ট হতো না। সময়ের সাথে সাথে কোনো কিছুই ঠিক হয়ে যায় না, শুধু সহ্য করার ক্ষমতা বাড়ে। বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায়। প্রেম ভালোবাসাটা লবণের মতো, অতিরিক্ত হয়ে গেলে সবকিছু তিতো হয়ে যায়। তাই ভালোবাসাটা হোক পরিমাণ মতো, অতিরিক্ত যেন না হয়। বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসাই বিচ্ছেদের কারণ হয়। প্রিয় মানুষটির কাছে থাকলে প্রতিদিনই প্রেমের দিন, না হলে প্রতিটি দিনই গুরুত্বহীন। যার হৃদয় কোমল, যার মন গভীর, তাকে সমস্ত বেদনা বইতে হয়। কল্পনার মানুষ কল্পনাতেই থাকে, বাস্তবে তাদের কখনোই পাওয়া যায় না। কাউকে খুব বেশি ভালোবাসার পরেও যদি গুরুত্ব না দেয় বা তাকে হারিয়ে ফেলার ভয় থাকে, তাহলে যা করবেন, খুব বেশি ভালোবাসলে তার 4টি খারাপ ক্ষতি হবেই। নাম্বার 1, অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে আপনি সস্তা হয়ে যাবেন। নাম্বার 2, চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবেন না। নাম্বার 3, নিজস্বতা হারাবেন। নাম্বার 4, কিছু না বলা। অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না, এটাই বাস্তব। এমনকি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলি না, আর এই বিষয়টি সম্পর্ককে পানচেসে করে দেয়। একজোড়া বিশ্বাসী হাত হাজারটা কষ্ট ভুলিয়ে দিতে পারে। পৃথিবীতে সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। জীবনের সমস্যা থাকবেই, হতাশ না হয়ে ধৈর্য ধরুন। একটা নির্দিষ্ট সময়ের পরে খারাপ সময় কেটে যাবে। সম্পর্ক পুরনো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। যাকে একবার মন দিয়ে ফেলা যায়, সত্যিকারের ভালোবাসা যায়, তাকে কি কখনো ভোলা যায়? যায় না। মনের কোথাও না কোথাও কিঞ্চি রয়েই যায়। মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য, আর জিনিসকে বানানো হয়েছে ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমান সমাজে জিনিসকে মানুষ ভালোবাসে, আর মানুষকে ব্যবহার করে। আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই। এটাই মানুষ। বাস্তবতা কি জানেন? আপনি যার জন্য কাঁদবেন, সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে। এটাই চরম বাস্তব। মানুষ বদলায়, বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। যখনই আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেকে জড়িয়ে ফেলি, ঠিক তখনই অন্য কারো রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যা বাহানা করে। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা, তিক্ত কথাই যথেষ্ট। না হারলে যেমন জেতার আনন্দ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করা, সুখটা বোঝা যায় না কখনোই। যে আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারে, অন্তত এটা জেনে রাখুন, আপনি তার প্রিয় কখনোই হতে পারবেন না। যে অভিমানের ভাষা বোঝে, সে তো প্রিয়জন হওয়ার যোগ্যতা রাখে। গল্পগুলো মিথ্যে হতে পারে, কিন্তু অনুভূতি কখনোই নয়। আমরা রোজ কারোর সাথে কথা বলার যে অভ্যাস তৈরি করি, আসলে তা একটা বদঅভ্যাস।
হঠাৎ করে যখন সে ছেড়ে যাবে, বন্ধ হবে কথা। সে কখনো ভালোবাসা পায় না যে ভালোবাসার মূল্য বোঝে, যে ভালোবাসা পায় যে ভালোবাসার মূল্য বোঝে না। যখন ভালোবাসা তোমার কাছে অজানা, তখন তুমি বুঝবে না সুখ কি। যখন তুমি কাউকে ভালোবাসবে, তখন বুঝবে ব্যথা কি। যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে, তখন তুমি বুঝবে জীবন কি। কিছু জিনিস না পাওয়ার অভ্যাসটা সারা জীবন রয়ে যায়। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু সত্যি কে ভালোবাসে তা সময় এলেই বোঝা যায়। কষ্ট পেয়ে অধিকাংশ মানুষই নীরবে কাঁদে, কারো কাছেই এরা কষ্টের কথা স্বীকার করে না। ভালোবাসলে তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায়।